গাইস আজকে ইন্ডিয়ান বাইক 3D গেমে চলে এসেছে গোকু, স্পাইডারম্যান, চেইনসো, ফ্ল্যাশ, ভেনাম, হাল্ক এবং 3 মাথাওয়ালা স্কুইড গেম ডল। সেই সাথে চলে এসেছে তাদের বাচ্চারা, কারণ আজকে প্রতিযোগিতা হতে চলেছে থাপ্পড়ের প্রতিযোগিতা। হ্যাঁ গাইস, দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি জোরে থাপ্পড় মারতে পারবে সে হয়ে যাবে উইনার। তো একে একে সবাইকে অংশগ্রহণ করতে হবে, আর সর্বশেষ ফ্র্যাঙ্কলিন এবং তার ছোট ছেলে, এই দুজনের মধ্যে থাপ্পড়ের প্রতিযোগিতা হবে। গাইস চলো দেখে নেই দুজনের মধ্যে কে জিতে আর কে হারে। এই তো আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, এই তো ফ্র্যাঙ্কলিন, তোমাকে অবশেষে খুঁজে পেলাম। আমি শুনেছি তুমি নাকি সবচেয়ে জোরে থাপ্পড় মারার প্রতিযোগিতা চালাও। আজকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার সাথে অনেকগুলো মনস্টার এসেছে। শুধু তাই নয় ফ্র্যাঙ্কলিন, আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও সাথে এনেছি, তারাও আমাদের সাথে এই খেলায় অংশগ্রহণ করবে। তাই তুমি দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে চলে এসো। আরে ইয়ার, প্রত্যেকদিন একটা না একটা ঝামেলা থাকবে। ভ্যানাম চলে এসেছে, তারা নাকি অনেকগুলো এসেছে। আরে ইয়ার, কি এ তো সত্যি। দেখো বাইরে কতগুলো সুপার হিরো আর মনস্টার চলে এসেছে। দেখো গোকু, স্পাইডারম্যান, চেইনসো, আয় হাই, এই তো দেখছি দুনিয়ার সব মনস্টার আর সুপার হিরো আজকে চলে এসেছে। যাক গিয়ে আজকের খেলাটা সত্যি মনে হচ্ছে অনেক ভালো হবে। দেখো বন্ধুরা, সেই সাথে তারাও এসেছে, তাদের বাচ্চাদেরকেও এনেছে। আমি বুঝতে পারছি না, তাদের সাথে তাদের বাচ্চাদের খেলা হবে। এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে তাদের বাচ্চারা হারবে, কারণ তাদের শক্তি নেই। আরে কি, এ তো আমার ছেলেও এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আরে এটা কি হলো, বাপ বেটা একসাথে লড়াই করব? আমি তো এটা কখনোই মানতে পারছি না। না না, এটা হতে পারে না। আমি এই খেলা খেলবো না। আমার ছেলের সাথে আমি এই থাপ্পড় প্রতিযোগিতা করব না। বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি তো তোমাকে জোরে থাপ্পড় মেরে হারাবোই, কারণ কালকে তুমি আমাকে ললিপপ কিনে দাওনি। তাই আমার মনে অনেক রাগ। আজকে তোমাকে মেরে আমি আমার রাগ মেটাবো। আর যদি আমি জিতে চাই তাহলে আমাকে অনেক বেশি ললিপপ কিনে দিতে হবে। আচ্ছা ফ্রাঙ্কু, এই ব্যাপার আমি তো আগে জানতাম না। ঠিক আছে, তুই যখন দাঁড়িয়েছিস তখন তো আমাকে লড়তেই হবে। কিচ্ছু করার নেই গাইস, চলো এবার আমরা খেলাটা শুরু করে দেই। সর্বপ্রথম যাবে হচ্ছে গোকু। গোকু তাড়াতাড়ি স্টেজে উঠে পড়ো, আর তোমার ছেলেকে ডাকো। তোমরা দুজনের শক্তি পরীক্ষা শুরু করে দাও। হা হা, আজকের এই প্রতিযোগিতায় তো আমি জিতবো। আমার ছেলের কি আমার থেকে বেশি শক্তি নাকি? এই নে। আরে বাপরে, আমি তো কিছুই করতে পারলাম না। এবার তো ও আমাকে মারবে, না জানি আমাকে উড়িয়ে দেয় মেরে। বাবা, তুমি একদম ঠিক বলেছো। এবার আমি তোমাকে মেরে নাস্তানাবুদ করে দেব। এই নাও, হা হা, দেখেছো? আমি আবার বাবাকে মেরে একদম উড়িয়ে দিয়েছি। সেই সাথে আমি তো জিতে গেলাম। ফ্র্যাঙ্কলিন, আমি যেহেতু জিতেছি তাই সাইডে দাঁড়ালাম। প্রতিযোগিতা শেষ হলে আমাকে কিন্তু অবশ্যই পুরস্কার দিতে হবে। বাপরে, কি যুগ চলে এলো! বাপের থেকে বাচ্চারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সত্যি দিন পাল্টে গেছে, আগের মতো আর দিন নেই। এই তো এবার ছোট স্পাইডার, তোমার পালা। যাও, তুমি সবার আগে স্টেজে উঠে পড়ো। তোমার বাবা এলে তোমরা দুজনের প্রতিযোগিতা শুরু করবে। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আমাকে ছোট বললে, যাক গিয়ে কোনো সমস্যা নেই। ছোট হলেও আমার গায়ে কিন্তু অনেক শক্তি, কারণ আমি আয়রন ম্যান এবং স্পাইডারম্যান দুটো শক্তি একসাথে করে বড় হয়েছি। এই তো এবার আমি আমার বাবা স্পাইডারম্যানকে একটা চট দিলাম। এ কি, আমার চট তো অতটাও কষলো না। আরে ছোট স্পাইডার, তুই কি ভেবেছিস তুই আমার ছেলে হয়ে আমাকে হারিয়ে দিবি এত সহজে? না না, আমি স্পাইডারম্যান, আমার গায়ে কিন্তু অনেক শক্তি। এই নে, দেখেছো সবাই, দেখো আমি আমার ছেলেকে চট দিয়ে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। সেই সাথে আমি জিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আরে ইয়ার গাইস, দেখো এই প্রথমবার বাবা জিতেছে, স্পাইডার জিতেছে এবং হচ্ছে গোকুর ছেলে। আর এদিকে দেখতে পাচ্ছ যারা লুজার তারা দাঁড়িয়ে রয়েছে, গোকু আর হচ্ছে স্পাইডারম্যানের বাচ্চা। এদিকে দেখতে পাচ্ছ চেইনসোর ছোট বাচ্চা, আর চেইনসোর সিরিয়াল চলে এসেছে। এবার দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে, দেখি এদের মধ্যে কে জিতে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি ভুলে যেও না, বাপ তো বাপই হয়। আমি হচ্ছি চেইনসো ম্যান। আমার অনেক শক্তি। আমার ছেলে তো সেদিন জন্ম নিল। এই নে। আরে এ কি, আমি আমার ছেলেকে তো একটুও নাড়াতে পারলাম না, উল্টো আমি আরো আমার হাতে ব্যথা পেয়েছি। এবার আমার ছেলের পালা, না জানি কি হয়। আরে বাবা, তুমি আমাকে এত হালকা ভাবে নিচ্ছ? আমি হলাম তোমার ছেলে। এই নাও, হা হা, দেখেছো? আমি আমার বাবাকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম, সেই সাথে আমি জিতে গেছি। এবার আমি গোকুর পিছনে গিয়ে দাঁড়াই। আরে বন্ধুরা, ইতিহাস তো বদলে যাচ্ছে, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলো এত শক্তি যে তাদের বাবাদেরকে হারিয়ে দিয়েছে। দেখো সমস্ত লুজাররা এইদিকে দাঁড়িয়ে রয়েছে।
এবার গাইস দেখো সোনিকের বাবা ফ্ল্যাশ, এবার দুজনের মধ্যে হবে প্রতিযোগিতা। দেখা যাক এদের দুজনের মধ্যে কে জেতে। ফ্র্যাঙ্কলিন দাদু, আমি তো এই ম্যাচের মধ্যে জিতে যাব, কারণ আমি হচ্ছি ফ্ল্যাশের ছেলে, আমার কাছে রয়েছে সনিকের পাওয়ার। আরে কে, আমি তো পড়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এবার আমি দাঁড়িয়ে পড়লাম। এই নাও বাবা। আরে বাবালি, আমি তো আমার বাবাকে মাত্র একটু থাপ্পড় মেরেছি। আরে সনিক, তুই আমার ছেলে হলেও তোর গায়ে কিন্তু একটু শক্তি নেই। এবার দেখ, আমি হলাম ফ্ল্যাশ, আমার গায়ে অনেক শক্তি। ইয়েলে দেখো বন্ধুরা, আমি আমার ছেলেকে পুরো আসমানের দিকে পাঠিয়ে দিয়েছি, সেই সাথে আমি তো জিতে গেলাম। আরে গাইস দেখো, তোমরা একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এদিকে রয়েছে লুজার আর ওদিকে রয়েছে যারা জিতেছে তারা। গাইস দেখতে দেখতে প্রায় অর্ধেকটি পার্টিসিপেট শেষ হয়ে গেছে, এবার রয়েছে ভেনাম। হ্যাঁ গাইস, ভেনামই এসেছিল এই খেলাটি শুরু করার জন্য, এখন ভেনাম ও তার ছেলে। আরে ফ্র্যাঙ্কলিন, আমি আর কি খেলবো? আমার ছেলেকে অযথা কষ্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি হচ্ছি অনেক শক্তিশালী। আমার গায়ে যে শক্তি, একটা থাপ্পড়ে আমার ছেলে নাস্তানাবুদ হয়ে যাবে, এটা আমি আগে থেকেই জানি। ইয়েলে, আরে এটা কি? আমার ছেলের তো কিচ্ছু হলো না। বাবারে বাবা, এবার হয়তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা, আমি হচ্ছি ভেনমের ছেলে, আমার গায়ে কিন্তু অনেক বল, এবার আমি দেখাবো। এই নাও। আরে এ কি, আমিও তো বাবাকে নড়াতে পারলাম না। তুই হচ্ছিস আমার ছেলে, আমার থেকে তোর শক্তি বেশি নাকি? এই নে। আরে এ কি, এবারও তো নাড়াতে পারলাম না, মনে হচ্ছে এবারও আমাকে মারবে। বাবা অনেক হয়েছে, দেখো আমার গায়ে কত শক্তি এবার দেখাচ্ছি। এই নাও। হে হে, পুরো দুনিয়া থেকে আউট করে দিয়েছি একবারে। যাই, এবার আমি ছোটদের জিতের দলে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আরে বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে, এইবার ভেনামের ছেলে জিতে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভেনামের সাথে যারা লুজার তারা এদিকে দাঁড়িয়ে রয়েছে। এইবার গাইস চলো দেখি কারা বাকি আছে। এই তো এখানে রয়েছে হাল্কের ছেলে। হাল্কের ছেলে তো অনেক ছোট, এ কিভাবে ওর বাবার সাথে পারবে? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি কি জানো না ছোট মরিচের বেশি ঝাল? হ্যাঁ, আমি হলাম সেই ছোট্ট মরিচ। আজকে তো বাবাকে, আরে আরে, আমি তো একদম পরে নাস্তানাবুদ হয়ে গেলাম। আজকে তো আমি আমার বাবাকে উচিত শিক্ষা দেবো। এই তো এখানে দাঁড়িয়ে বললাম, এবার আমি আমার হাতকে প্রস্তুত করে এমন একটা থাপ্পড় দেবো, বাবা আজীবন মনে রাখবে। এই নাও। আরে এই কি, এই থাপ্পড় তো অনেক আস্তে হলো। না না, এটা হলো না। হবে কিভাবে? আমি হলাম তোর বাপ, এবার দেখ বাপের কত শক্তি সেটা তুই বুঝতে পারবি। হাল্কের কত শক্তি এবার আমি তোকে হারে হারে টের পাবো। এই নে আমার ছেলে। আরে এটা কি, আমার ছেলেকে তো আমি একটুও নাড়াতে বললাম না। বাবা অনেক হয়েছে, এবার দেখবে ছোট হল্কের কত শক্তি। এই নাও। হা হা, দেখলে আমি আমার বাবাকে লাথি মেরে একদম আকাশে উড়িয়ে দিয়েছি। এবার আমি এখানে দাঁড়িয়ে পড়ি। আরে ভাই সাহেব, হালকে মেরে হালকের বাচ্চা জিতবে এটা আমি কখনো আশা করিনি। এদিকে দেখো আস্তে আস্তে সবার পালা শেষ হয়ে গেছে, এবার বাকি আছে 3 মাথাওয়ালা স্কুইড গেম ডল আর তার মেয়ে। হেই স্কুইড গেম ডল, তুমি রেডি হয়ে যাও, তোমার মেয়ে এখনই চলে আসছে, তাড়াতাড়ি স্টেজে উঠে পড়ো। যারা স্কুইড গেম দেখেছে তারা সবাই জানে আমি 3 মাথাওয়ালা ডলের কত শক্তি। এবার আমি স্টেজে উঠে পড়লাম, আমি আমার মেয়েকে আজকে উচিত শিক্ষা দেবো থাপ্পড় দিয়ে। এই যে মেয়ে, তুমি কি রেডি? এই নাও। আরে এটা কি, আমার মেয়ের তো কিছুই হলো না। মাম্মি এবার দেখো তোমার মেয়ের কত শক্তি। এই নাও। আরে এটা কি, মাম্মিকে তো মাত্র পুলিশ স্টেশনেই পাঠাতে পারলাম না। আরে পিঙ্কি, তুই তো আমাকে স্টেশনটাকে পার করতে পারলি না, এবার দাঁড়া তোকে আমি উচিত শিক্ষা দেব। আমি হলাম 3 মাথাওয়ালা স্কুইড গেম ডল, আমার গায়ে অনেক শক্তি। এইবার তুই আমার মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই নে। হি হি, দেখেছো আমি আমার মেয়েকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি, সেই সাথে এখন আমি উইনারের লাইনে দাঁড়াই। আরে গাইস, দেখতে দেখতে সবাই জিতে যাচ্ছে এবং হেরে যাচ্ছে। এবার তো আমার পালা চলে এলো। এবার আমি আর আমার ছেলের প্রতিযোগিতা হবে। গাইস তোমাদের কি মনে হচ্ছে দুজনের মধ্যে কে জিতবে? ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ইন্টারেস্টিং পার্ট দেখার আগে সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো। হে কি মজা কি মজা, আজকে আমি আমার বাবাকে হারিয়ে অনেকগুলো ললিপপ পাবো। হা, আমি হলাম ছোট ফ্র্যাঙ্কলিন, আমার গায়ে কিন্তু অনেক শক্তি। আরে ইয়ার, এটা কি হলো? আমি তো পড়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এবার আমি এখানে দাঁড়িয়ে পড়ি। আজকে বাবা আর আমার সাথে লড়াই হবে, আমি জিতবো আর অনেকগুলো ললিপপ খাবো। এই নাও বাবা, তোমাকে প্রথম মার দিলাম। হি হি। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তোমার শরীরে এত শক্তি কিভাবে হলো? কিন্তু তুমি যে থাপ্পড় দিয়েছো, এই থাপ্পড় আমাকে হারানোর মতো যথেষ্ট নয়। এবার আমি তোমাকে থাপ্পড় দেবো। এই নাও।
আরে বাপরে বাপ, বাবা আমাকে একদম শিক্ষা দিয়ে ফেলেছে। কিন্তু না, আমার এত সহজে হারা যাবে না। আমি দাঁড়িয়ে পড়েছি, এবার আমি আবারও স্টেজের উপর গিয়ে দাঁড়াই। আমি হলাম ছোট ফ্র্যাঙ্কলিন, ছোট মরিচের অনেক ঝাল। এবার তো আমি আমার বাবাকে থাপ্পড় মেরে ঠিকই হারাবো। এই তো বাবা, তুমি রেডি? এই নাও। আরে কি, আবারও আমি থাপ্পড় মেলে এখানেই ফেলে দিয়েছি। ছোট ফ্র্যাঙ্কলিন, তুমি মাত্র এখনো দুধু খাও, তারপরও তোমার গায়ে এত শক্তি যে কিভাবে আসলো আমি বুঝে আসছে না। দাঁড়াও, এবার আমার পালা, আমি তোমাকে এমন মার দেব। এই নাও। দেখেছো, আমি আমার ছোট বেটাকে একদম আসমানে পাঠিয়ে দিয়েছি। সেই সাথে আমি এই গেম জিতে গিয়েছি বন্ধুরা। যদিও আমার ছেলে অনেক ছোট, কিন্তু তার গায়ে অনেক শক্তি ছিল, তাকে অনেক কষ্টে হারাতে হয়েছে গাইস। এদিকে দেখতে পাচ্ছ যারা ঠকেছে ওদের লাইন গাইস, ওরা যে ঠকেছে ওদের মনে অনেক কষ্ট, তাই ওদের জন্য ভিডিওতে লাইক করে দাও। আর অন্য পাশে দেখতে পাচ্ছ যারা জিতেছে তাদের লাইন রয়েছে গাইস। এইদিকে খুব কম সংখ্যক লোকই রয়েছে। ছোট হাল্ক, চেইনসো, গোকো, স্পাইডারম্যান এবং হচ্ছে 3 মাথাওয়ালা স্কুইড গেম ডল। গাইস এরা জিতেছে, তাই এদের জন্য ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও গাইস। কোনো কিপটামি করো না। দেখা হবে নেক্সট পার্টে বন্ধুরা। আর সেই সাথে তোমরা কমেন্ট করে জানাও আজকের এই প্রতিযোগিতা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।